নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার একটি প্রাচীন গ্রাম হল বিষ্ণুপুর। খালবোয়ালিয়া থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত এই বিষ্ণুপুর গ্রামটি। প্রাচীন এই গ্রামটির খ্যাতি ছড়িয়ে আছে মূলত হরি ঠাকুরের জন্য। হরি ঠাকুর কোনো পৌরাণিক দেবতা নন, লৌকিক দেবতা। এই হরি ঠাকুর জাগ্রত দেবতা বলেই স্থানীয় মানুষের বিশ্বাস। এই দেবতার অধিষ্ঠান হরিতলায়। স্থায়ী মূর্তি নেই, কোনো মন্দির নেই। বাৎসরিক পূজার সময় শুধু মূর্তি গঠন করে বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। হরি ঠাকুর হাতে চাবুক নিয়ে ঘোড়ার পিঠে বসে আছেন, লাগাম ধরে অবাধ্যকে শাসন করার জন্য ক্রুদ্ধ ভঙ্গিতে। এটাই তার মূর্তি। এই হরি ঠাকুর সম্বন্ধে যে লোকশ্রুতি প্রচলিত আছে তা হলো এই যে তিনি একদা ওই গ্রামের এক ভক্তপ্রাণ মানুষকে স্বপ্ন দর্শন দিয়ে বলেন, আমাকে ঘোড়ার পিঠে চড়িয়ে হাতে চাবুক দিয়ে আমার মূর্তি গড়িয়ে পূজা করো, তাহলে তোমার এবং গায়ের সকলের মঙ্গল হবে। তবে আমার কোনো স্থায়ী মূর্তি বা মন্দিরের প্রয়োজন নেই, আমাকে বিসর্জন দিতে হবে না, যেখানে আমার পূজা হবে সেখানেই আমি থাকবো। অঘ্রাণ মাসে শুক্লপক্ষের প্রথম মঙ্গলবারে নাকি এই স্বপ্ন দর্শনের ব্যাপারটা ঘটেছিল। সেই জন্যই আজও ওই মঙ্গলবারেই হরি ঠাকুরের বিশেষ বাৎসরিক পূজা অনুষ্ঠান হয়ে থাকে। প্রায় 250 বছর ধরে বিষ্ণুপুর গ্রামে হরি ঠাকুরের পূজা উৎসব হয়ে আসছে। সাধারণ বেদির উপরে হরি ঠাকুরকে বসিয়ে পূজা করা হয়। প্রতি বছরই নতুন নতুন মূর্তি গঠন করা হয়। বর্তমানে হরি ঠাকুরের থানের উপরে ছাউনি দেওয়া হয়েছে এবং পূজার পরেই মূর্তি বিসর্জনের চিন্তা ভাবনা হচ্ছে। স্থায়ী মন্দির নির্মাণের প্রচেষ্টা চলছে। হরি ঠাকুরের পুজোর প্রায় 1 মাস আগে থেকেই সাজো সাজো রব পড়ে যায়। পাড়ায় পাড়ায় শুরু হয়ে যায় হরি সংকীর্তন, হরি লুটো বলা যায়। হরিতলায় জমে ওঠে সংকীর্তন। পূজার দিন ছেলে বুড়ো সকলেই মেতে ওঠে হরিনাম সংকীর্তনে। এখনো পর্যন্ত দিনের মধ্যেই পূজা শেষ হওয়ার প্রথা প্রচলিত আছে। বিষ্ণুপুর গ্রামটি কৃষি প্রধান গ্রাম। বর্তমানে দেশ বিভাগের পরে ওপার থেকে বহু লোক এসে বসতি স্থাপন করেছেন। হরি ঠাকুরের মূর্তি কল্পনায় অনেকে যেমন সত্য পীরের মূর্তির ছায়া দেখেন, তেমনি আবার অনেকে ওই সময়কার কুঠিয়াল সাহেবদের ঘোড়ায় চড়া মূর্তির সঙ্গেও সাদৃশ্য লক্ষ্য করেন। যে ভক্ত স্বপ্ন দেখেছিলেন তার মনের মধ্যে সত্য পীর বা কুঠিয়াল সাহেবদের মূর্তির ছবি দৃঢ়ভাবে গেঁথে গিয়েছিল কিনা তা আজ জানার উপায় নেই। তেমনি জানার উপায় নেই কি কারণে পৌরাণিক দেবদেবী ছেড়ে স্থানীয় গ্রামের মানুষেরা লৌকিক দেবতার উপরে অতখানি ভক্তিভাবে আপ্লুত হয়েছিলেন। প্রসঙ্গত বলা দরকার যে ওই গ্রামের ওইসব এলাকার নীলকর সাহেবদের অত্যাচারে একদিকে যেমন জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তেমনি চোর ডাকাতদের উপদ্রব ছিল সীমাহীন। সম্ভবত এদের অত্যাচারের হাত থেকে আত্মরক্ষার তাগিদেই বিষ্ণুপুরের মানুষ এমন এক দেবতার সন্ধান করেছিলেন যিনি তাদের সব অত্যাচারের হাত থেকে রক্ষা করে অভয় দিতে পারেন। স্বপ্ন দর্শনের ব্যাপারটা ওই দেবতার মাহাত্ম্য বৃদ্ধির জন্যই হয়তো হতে পারে বা সংযোজিত হয়েছে বলে মনে করা হয়। আমরা নদিয়া জেলার বিভিন্ন স্থান, ছোট ছোট জনপদের ইতিহাস নিয়ে গবেষণা করে চলেছি। আপনারা চাইলে আমাদের গবেষণায় সহায়তা করতে পারেন বা কোনো ইতিহাস, কোনো জনপদের স্থানীয় বৃত্তান্ত জানতে চাইলে আমাদের কমেন্টে লিখতে পারেন। আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। ধন্যবাদ।